আজকে নামাজের পরে নামাজ শেষ করে দেখি যে পাশের রূপায়ণ মাঠের এখানে বিশাল একটা গোডাউনে আগুন লাগছে। তো ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থা। নামাজের পরে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, আগুনের ষাট এই পর্যন্ত চলে আসছে না, এখনো পর্যন্ত কোনো সাইডে অনেক বাসা বাড়ি আছে না। আল্লাহ আল্লাহ, এ ফাঁকে সরো, ফাঁকে সরো। এ আশেপাশে তো বাসা বাড়ি আছে, সবাই দৌড়াইতেছে না। কি মানে ব্রাশ হইলো নাকি? আল্লাহ, আশেপাশে বাসা বাড়ি সহ রিক্স তো বেড়ে গেল। রিক্স মানে কি, এই জায়গা মানে বেশি আসছিল। হ্যাঁ হ্যাঁ, এ তো সব রিক্স একেবারে, অবস্থা ভয়ঙ্কর। আরে আল্লাহ রে, অনেক টটাস টটাস বলতেছে। ফায়ার সার্ভিসে ফোন দেওয়া নেই? জামগাড়া আশুলিয়া সাভারের রূপায়ণ মাঠ সংলগ্ন একটা গোডাউন ছিল, সেই গোডাউনে আগুন লাগছে। এমন টাইমে আগুন লাগছে যে টাইমে আসলে কোনো লোক থাকে না। সবাই শুধু দেখতেছে, কিন্তু কারোর কোনো কিছু করার নেই। কি মানে ফুটতেছে না? হিন্দি আসলে লাগতে লাগতে ও মনে লাগিয়ে গেছে। ধরে দেয় পাশের গিয়ে আমার কাছাকাছি যেগুলো আছে, এই পাশে থাকবে সেটা কেমন করবে। আরে আল্লাহ, আমি হয়তো ভাবছিলাম যে আশেপাশে হয়তো কিছু রাখছে, এগুলোতে মানে হালকা আমরা প্রথমে করছি যে মানে ইয়ে হচ্ছে, আর পা যেভাবে উঠিছে তখন মনে হয় ওই গুড়াউনে লাগিয়ে গেছে নাকি আছে। কোটি কোটি টাকা নিমিশে শেষ, তাই না? হ্যাঁ, ওইটুকু চলে যাচ্ছে। লাল বাল সব এগিয়ে গেছে, যে আগুনের তাপমাত্রা বাইরে গেছে তার শীতে একদম ভয়াবহ অবস্থা। তো নামাজের পরে এই ঘটনাটা ঘটছে। একদম ভয়াবহ অবস্থা। মানে কি বলবো, আর এত পরিমাণ আগুন, কাছেও যাওয়া যায় না। দূরে যারা আছে তারপরে শেষ আর কিছু নেই না, সব ধুলির সাথে মিলে খেয়ে গেছে। মানে ভয়াবহ অবস্থা হয়েছে। এত পরিমাণ আগুন নামাজের পরে এই ঘটনাটা ঘটছে। এটা হলো জামগাড়া আশুলিয়া রূপায়ণ মাঠ সংলগ্ন আগুনটা ধরছে। নামাজের সময় আগুনটা ধরছে আর কি, নামাজের পরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগুনটা কি পরিমাণ আগুনটা আছে। আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো ময়লার ইয়েতে হয়তো আগুন ঠাগুন দিচ্ছে, যেহেতু দিন শুষ্ক আছে। তো কিন্তু আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে যে এখানে একটা গোডাউন ছিল, সেই গোডাউনে জুট, সম্ভবত জুট, সেই গোডাউনে আগুনটা ধরছে। আগুনটার গতিবেগ অনেক ভয়াবহ অবস্থা ছিল। আশেপাশে অনেক বাসা আছে,
তো বাসা থাকার পরেও আসছে, নামাজের পর অনেক লোকজন আসছে এখানে দেখতে। আমি এখন ধীরে ধীরে কাছে যাচ্ছি, এখনো কমে নাই, আগুন কমে নাই, জ্বলতে আছে ভিতরে অনেক। আগুনটা লাগছে ভাই হলো রুবাইন মাঠ সংলগ্ন একটা জুটের গোডাউনে, এটা হলো জামগাড়া। রুবাইন মাঠ সংলগ্ন জামগাড়া একটা জুটের গোডাউনে আগুনটা লাগছে। দেখি ভাই একটু। আগুন পার হয়ে যাচ্ছে। আগুন কি পার হয়েছে নাকি? বাসা থেকে পার হয়েছে নাকি? ওই যাইতেছে না ওইদিকে ওই যে হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ওই টিন সেট পাশে ধরে তো অনেক ওই তিন সাইডে বাসা বাড়ি যদি যায় তাহলে তো সর্বনাশ। বাসা বাড়িতে তো আগুন ধরার সম্ভাবনা হয়ে আছে অলরেডি বাসা বাড়িতে সরে যাচ্ছে। এখানকার বাসাগুলো একদম কাছাকাছি বাসা অনেক। এখানে বাতাসের শুষ্ক আবহাওয়াটা আর কি বেশি থাকার কারণে আগুনটারও বেশি বিস্তার লাভ করছে। অনেক লোক আসছে আগুনটা, কিন্তু কারোর কোনো কিছু করার নেই। ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছে, সবাই আসছে দেখতে। কিন্তু আসলে মানুষের যদি সাধারণ মানুষের কিছু করা থাকতো অবশ্যই করতে পারতো। ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছে ইতিমধ্যে। ফায়ার সার্ভিস আসতে আসতেই অনেকটা আগুনটা পুড়ে শেষ হয়ে, কিন্তু বাসা বাড়িতে এখনো যে রিক্সটা আছে, আশেপাশে যে বাসা বাড়িগুলো আছে সেগুলোতে রিক্স অনেকটা আছে। এই যে আমি জুম করে দেখাই এই জায়গাটা, এই যে এখানে সাইডে অনেক বাসা, এই বাসা বাড়িগুলো রিক্সে পড়ে আছে আর কি, অনেকটাই নিরাপত্তাহীনতার মধ্যে। ওই সাইডে পাশে আর একটা গোডাউন আছে, তো ওই গোডাউনে যদি ধরে তাহলে দেখা যাবে যে আগুনটা অনেক আরো এটা হলো জামগাড়া রূপায়ণ মাঠ। ফাঁকা একটা মাঠ আছে, এই মাঠের সাইডে একটা গোডাউন ছিল, জুটের গোডাউন, সেই গোডাউনে আর কি আগুনটা ধরছে। লোকজন ওখানে দৌড়াইতেছে, কারণ হচ্ছে হলো ওই জায়গায় দৌড়ানো, ওইখানে বাসা বাড়িতে ছুটে যাচ্ছে, যাদের আত্মীয় স্বজন আছে তারা ওইখানে যাইতেছে। আমি আর একটু কাছে যাইতেছি। কাছে যাওয়া যাচ্ছে না, অনেক তাপ, অনেক ভীষণ তাপ। পাশের বাসাটা রিক্সে করছে, এই যে পাশে একটা বাসা, বাসা বাতাসের সহজে না
ফায়ার সার্ভিস আসতেছে। ফায়ার সার্ভিস ইতিমধ্যে চলে আসছে। দেখা যাক কতটুকু অনেক টাপ বেটা আরে তাপ রে ভাই এখান থেকে